বাবা, তুমি তো আগেও সমুদ্র সৈকতে গিয়েছিলে। তুমি আমাকে বলো তো, সমুদ্র সৈকত দেখতে কেমন? পাহাড় আর সমুদ্র বিস্তৃত কক্সবাজার। তার এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র সৈকত। আর তার পাশে সারি সারি শামুকের দোকান দেখলেই তোমার মনে হবে যেন তুমি শামুক রাজ্যে এসে পড়েছ। আর সেখানকার পরিবেশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে বয়ে চলে পরিষ্কার বায়ু, যেখানে দূষিত বায়ুর অস্তিত্ব নেই বললে চলে, যা মানুষের মনে ক্ষণিকের মধ্যে প্রশান্তি বয়ে আনে। কি অবস্থা! আজও কোনো মাছই পেলাম না। প্রত্যেক দিনের মতো আজও মাছের পরিবর্তে জালে আটকাচ্ছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল আর পলিথিন। আমাদের কষ্ট কে আর বুঝবে? আজও বুঝি না খেয়ে থাকতে হবে। বাবা, তুমি তো বলেছিলে সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তো দেখছি নোংরার স্তূপ, আর দূষিত বায়ুতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মা, আমি তো ভাবতেও পারিনি এত অল্প সময়ের মধ্যে সমুদ্র সৈকতটা এত অস্বাস্থ্যকর হয়ে যাবে। চলো সমুদ্র সৈকতের কাছে যাই, হয়তো সমুদ্রের স্বচ্ছ পানির ছোঁয়ায় তোমার মন ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, চলো। বাবা, এখানেও তো দেখছি একই অবস্থা। কই স্বচ্ছ পানি? সবই তো নোংরা হয়ে আছে। এখানে গোসল করলে তো শরীর খারাপ হবে। হ্যাঁ গো, কি মাছ পেলে? নাকি আজও অন্য দিনের মতো খালি হাতে ফিরে এলে? না গো, আজও কিছু পেলাম না। আজকেও মনে হয় না খেয়ে থাকতে হবে। প্রত্যেক দিন এমন হলে কিভাবে চলবো আমরা? আমরা না হয় না খেয়ে থাকলাম, ছেলেটার কথা তো একটু ভাববে বলো। সে সকাল থেকে না খেয়ে আছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের সবাইকে না খেয়েই মরতে হবে। বাবা বলেছিল সমুদ্র সৈকত অনেক সুন্দর, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে এত পরিবর্তন হলো কিভাবে? এত বিভোর হয়ে কি ভাবছো চাঁদু? আমরা অনেক স্বপ্ন নিয়ে সমুদ্র সৈকত উপভোগ করতে এসেছি, কিন্তু এখানকার পরিবেশ থেকে কিছুই ভালো লাগছে না। সব কিছু কেমন যেন নোংরা হয়ে আছে। এটার জন্য তুমিই তো দায়ী। আমি? তুমি মানে তোমাদের মতো মানুষরাই। এই যে দেখো, প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ সমুদ্র সৈকতটি উপভোগ করতে আসে, কিন্তু তারা তাদের অপ্রয়োজনীয় বর্জ্যগুলো সৈকতে ফেলে দিয়ে চলে যায়। কেউ চিন্তাও করে দেখে না বর্জ্যগুলোর কারণে সমুদ্র সৈকত বর্জ্যের স্তূপ হয়ে যাচ্ছে। নষ্ট প্লাস্টিক এবং পলিথিনের কারণে মাছগুলো ঠিকমতো তাদের খাবার খেতে পারছে না। তারা এসবের ফলে মারা যাচ্ছে। আর পাহাড় কেটে লোকজন বন জঙ্গল উজাড় করে দিচ্ছে, যার ফলে প্রাণীরাও তাদের বসতি হারাচ্ছে। এর ফলে পরিবেশও তার ভারসাম্য হারাচ্ছে। তুমি কি বলতে পারো কি করলে আমরা আবার আমাদের সেই সমুদ্র সৈকত ফিরে পাবো? এর উত্তর তোমার কাছেই আছে। ভাবো জাদু, ভাবো।
আচ্ছা বাবা, আমরা কি পারি না আমাদের সেই পুরনো সমুদ্র সৈকতকে আবার ফিরিয়ে আনতে? কেন নয় মা, চল তবে। তবে কি তোমরা চিরকালের মতো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাও? হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাই। তবে আমার কথা মনোযোগ সহকারে শোনো। আমাদের প্রথম কাজটি হবে সমুদ্রের আশেপাশে যত ময়লা আবর্জনা আছে সবকিছু নির্দিষ্ট জায়গায় ফেলে সমুদ্র সৈকতটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ভবিষ্যতে কেউ যাতে কোনো ময়লা সৈকতে ফেলতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর পাহাড় ও গাছপালা কেটে বন উজাড় করা যাবে না। আর সেজন্য জনসচেতনতাও বৃদ্ধি করতে হবে। সবাই যাতে এইসব বিষয়ে লক্ষ্য রাখে। যারা সমুদ্র সৈকতে আসবে সবাইকে জানাতে হবে যাতে কেউ সমুদ্র সৈকতে আর কোনো ধরনের বর্জ্য যাতে না ফেলে। প্রয়োজনে তোমরা কিছু পোস্টারের ব্যবস্থাও করতে পারো যা জনসচেতনতায় তোমাদেরকে সাহায্য করবে। ইনশাল্লাহ আমরা আবারও সমুদ্র সৈকতকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। বাবা বাবা, এখন তো অনেক মাছ পাচ্ছি, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। বাবা, আমরা পেরেছি। দেখো বাবা, সমুদ্র সৈকত আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে।